হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙের একটি দুর্দান্ত রেসিপি। গরম ভাত ডালের সাথেও কিন্তু খুব ভালো লাগবে, এমনকি সন্ধেবেলা স্ন্যাক্সেও কিন্তু দারুণ লাগবে খেতে। তার জন্য আমি এখানে নিয়েছি আতপ চাল। আতপ চালটাকে খুব ভালো করে ধুয়ে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে আমি ঝিঙেটাকে মাঝখানে টুকরো করে কেটে নিয়ে ঝিঙের ওপরের দিকে যে শক্ত অংশগুলো সেগুলোকে আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে একটু চেঁচে দিলেই কিন্তু সুন্দর উঠে যায়। খুব ভালো করে এখন দুদিকটা কেটে নেব। দুদিকটা কেটে নিলাম। এখন ভালো করে পরিষ্কার করে আবারও ধুয়ে নেব। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। একদম ছোট টুকরো না, দেখো কতটা টুকরো করে কেটেছি আমি। এখন মাঝখানে আবারও 2-3টের মতো টুকরো করে নেব। তারপর আবার এভাবে 2-3টের মতো টুকরো করে নেব। ঝিঙের সাইজটা যদি বড় হয় সেই অনুযায়ী কিন্তু টুকরোটা করতে হবে। দেখো কি সুন্দর ফুলের মতো করে নিয়েছি। এখন সবগুলোকে আমি এভাবে করেই কেটে নেব। আরেকটা কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এভাবে ভেতরটা কিন্তু সুন্দর ফুলের মতো হয়ে গেছে। সবগুলোকে আমি কেটে নিয়েছি। ভেতরটা কেমন ঝুরি ঝুরি হয়ে গেছে ফুলের মতো। আর এদিকে আতপ চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। এখন একটি মিক্সিং জারে চালগুলোকে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, অল্প পেঁয়াজ কুচি, 4টে রসুনের রোয়া, দিয়ে দিলাম অল্প জিরে, আর দিয়ে দিলাম ধনেপাতা। জিরেটা কিন্তু তোমরা গুঁড়োটাও দিতে পারো, যেহেতু আমি এখানে পেস্টই করব তাই এখানে গোটা জিরেটাই দিয়েছিলাম। এখন পেস্ট করে নামিয়ে নিলাম। একটি বাটিতে আমি ঢেলে নিলাম। দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন একটি চামচের সাহায্যে খুব ভালো করে লবণ আর হলুদটা পেস্টটার সাথে মিশিয়ে নেব। এখন ওই পেস্টটার মধ্যেই আমি ঝিঙেগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলোকে এভাবে ভালো করে ঝিঙেটার গায়ে এভাবে চুবিয়ে নেব। এর মধ্যে কিন্তু তোমরা চাইলে বেসনও দিতে পারো, তবে আমি বেসনের বদলে শুধু চালের গুঁড়োটাই দিয়েছিলাম। গুঁড়ো তো দিইনি, পেস্টটা দিয়েছিলাম। এতে কিন্তু বেশ ভালো মুচমুচে হয়। তারপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি। আর এখানে না আমি সর্ষের তেলটাই ব্যবহার করি বেশি, সর্ষের তেলেই আমার বেশি ভালো লাগে। তোমরা কিন্তু চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এখন এক দিকটা ভেজে নিয়ে এখন আরেক দিকটা উল্টে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম। যেহেতু ঝিঙেটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই একটু 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা তুলে নিলাম। আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। বেশ মুচমুচে হয়েছে কিন্তু। এখন সবগুলোকে নামিয়ে নিলাম। তো তোমাদের যদি আমার এই ঝিঙের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটি